নমস্কার। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ আলোচনা করব চাণক্যের কয়েকটি বিশেষ বাণী, যেটা আমাদের বুদ্ধিকে আরও বেশি বিস্তারিত করে। চাণক্যের কয়েকটি বাণী যেটা আমাদের জীবনকে বদলে দিতে পারে আমরা যদি সঠিকভাবে পালনা করি। তবে তার আগে চাণক্য কে ছিলেন সেটা সম্পর্কে দু চার কথা না বললেই নয়। চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন অত্যন্ত প্রভাবশালী, একধারে তিনি ছিলেন প্রভাবশালী দার্শনিক, অর্থনীতিবিদ, শিক্ষক এবং রাজ উপদেষ্টা। তিনি কৌটিল্য এবং বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন। প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি এবং রাষ্ট্রনীতির অধ্যাপক হিসাবেও তিনি তার কর্মজীবন শুরু করেন। তিনি মৌর্য সাম্রাজ্যের স্থপতি ছিলেন। চাণক্য প্রাচীন ভারতের সর্বভারতীয় মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠায় তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন। সাধারণ বংশজাত চন্দ্রগুপ্ত মৌর্যকে উপযুক্ত শিক্ষা এবং রণকৌশল দিয়ে মগধের শক্তিশালী নন্দবংশকে উৎখাত করতে তিনি সাহায্য করেছিলেন। সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য এবং পরবর্তীতে তার দুই পুত্র বিন্দুসার উভয়ের মধ্যে উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি এবং কূটনীতির উপর তার লেখা পৃথিবী বিখ্যাত গ্রন্থ হল অর্থশাস্ত্র, যেটার সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। এটি রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির ক্ষেত্রে প্রাচীন ভারতের এক অমূল্য সম্পদ। রাজনীতি এবং ব্যক্তিগত জীবনে নৈতিকতা ও সাফল্যের জন্য তার দেওয়া উপদেশগুলি চাণক্য নীতি হিসাবে আজও মানুষের কাছে অত্যন্ত সমাদৃত। তাই ইতিহাসে তাকে তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক কৌশলের জন্য বিশেষভাবে স্মরণ করা হয়। চাণক্যের কোনো নির্দিষ্ট দর্শন, কূটনীতি বা তার রচিত গ্রন্থ সম্পর্কে অনেক কিছুই লেখা থাকে, তবে তার কয়েকটি বাণী কিভাবে মানুষের জীবনকে বদলে দিতে পারে, আজ সেগুলোই আলোচনা করব। চাণক্য এই নীতিতে বিশ্বাসী ছিলেন যে মানুষ তার কর্মের দ্বারাই মহান হয়, জন্মের দ্বারা নয়। কারণ মানুষ কোনো পরিবারে জন্ম নিয়েছে, সে কত ধনী বা দরিদ্র সেটা তার প্রকৃত পরিচয় নয়। তার প্রকৃত পরিচয় তার কাজ, তার চরিত্র, তার আচার আচরণ। আর তার সেই আচার আচরণ এবং চরিত্রের মধ্যে দিয়েই সে নিজেকে প্রকাশ করতে পারে। তাই তার জীবনে বড় হতে হলে আগে তার কর্মকে, তার চরিত্রকে সুন্দর করতে হবে। যে ব্যক্তি ভবিষ্যতের জন্য প্রস্তুত নেয় না, সে একদিন বিপদের সম্মুখীন হতেই হয়। অর্থাৎ যে ব্যক্তি তার ভবিষ্যতের জন্য কর্ম করে না, মানসিক প্রস্তুতি নেয় না, তাকে একদিন অনেক বিপদের সম্মুখীন হতে হয়। যেমন জীবনে সুখ দুঃখ, আনন্দ বেদনা এবং উত্থান পতন, এগুলি প্রতিটি মানুষের জীবনে কম বেশি আসবেই। তাই দূরদৃষ্টি সম্পন্ন মানুষরা তিনারা আগে থেকে আগাম প্রস্তুতি নিয়ে চলেন। যেমন যখন আমরা সংকেত পাই যে বন্যা হবে, তার জন্য প্রয়োজনীয় খাদ্য খাবার মানুষ সঞ্চয় করে রাখে, তেমনি সঞ্চয় এবং শিক্ষা ও শিক্ষার অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য মোকাবেলার শক্তি দেয়। তিনি বিশ্বাস করতেন অতিরিক্ত সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছগুলোই প্রথমে কাটা হয়। তাই জীবনে চলতে গেলে অতিরিক্ত সরল হয়ে নিজের মাথাটা আগে কেটো না। সৎ হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত সরলতা তাকে অনেক
সময় মানুষকে প্রতারিত হওয়ার সুযোগ করে দেয়। অনেক মানুষ তাকে খুব সহজেই প্রতারিত করতে পারে, কষ্ট দিতে পারে, যন্ত্রণা দিতে পারে, তাকে ঠকাতে পারে। তাই সরল হও, সহজ হও, কিন্তু বোকা হইও না। তিনি আরও বিশ্বাস করতেন শিক্ষাই মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু। শিক্ষা, হ্যাঁ বন্ধুরা, মানুষ যখন একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করে সে তার সংস্কার নিয়ে জন্ম নেয়, কিন্তু প্রকৃত শিক্ষা তার পরিবার থেকে পায় ছোটবেলা থেকেই। তাই ধন সম্পদ অনেক সময় হারিয়ে যায়, কিন্তু জ্ঞান কখনো যেন না হারায়, সংস্কার যেন কখনো না হারায়। শিক্ষা মানুষকে সম্মান, আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। তাই ছোটবেলা থেকে যদি সংস্কার এবং শিক্ষা সঠিক না থাকে তাহলে মানুষ জীবনে সব কিছু হারিয়ে ফেলতে পারে যে কোনো সময়ে। তাই প্রতিটি মানুষের উচিত সঠিক শিক্ষা এবং সঠিক সংস্কারের মধ্যে দিয়েই বেড়ে ওঠা বা বড় হওয়া। তিনি আরও বিশ্বাস করতেন সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি। হ্যাঁ বন্ধুরা, সময়ই তো মানুষকে বুঝিয়ে দেয় জীবনের মানেটা। কারণ যে সময়ের মূল্য বোঝে সে জীবনে এগিয়ে যেতে শেখে, যে জীবনের মূল্য বোঝে না সে অনেক অনেক পিছিয়ে পড়ে। হারিয়ে যাওয়ার সময় আর কখনো ফিরে পাওয়া যায় না, অর্থাৎ যে সময় হারিয়ে যায় সে সময় আর কখনো ফিরে পায় না। তাই প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করে, প্রতিটি মুহূর্তকে দামি মনে করে প্রতিটা মুহূর্তকে আমাদের সুন্দর কাজে লাগানো উচিত। তিনি আরও বিশ্বাস করতেন ভয়কে কাছে আসতে দিও না, কারণ ভয় মানুষকে সংকুচিত করে রাখে, অনেক ভালো কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করে। তাই ভয় যদি কখনো কাছে আসে তাকে আক্রমণ করো, তাকে তাড়িয়ে দাও। ভয় মানুষের শক্তিকে দুর্বল করে দেয়। তাই জীবনে যদি কখনো সমস্যা আসে সেই সমস্যাকে এড়িয়ে না গিয়ে সাহসের সঙ্গে সেই সমস্যার মোকাবেলা করো, তাহলে সেই সমস্যা এবং ভয় দুটোই একদিন ধীরে ধীরে তোমার থেকে পালিয়ে যাবে আর তুমি হয়ে উঠবে শক্তিশালী, প্রাণবন্ত একটি মানুষ। তিনি আরও বিশ্বাস করতেন সন্তুষ্টির মতো সুখ আর এই পৃথিবীতে কিছু নেই, তেমনি লোভের মতো রোগ এই পৃথিবীতে আর কিছু নেই। যার মন সন্তুষ্ট থাকে সেই হচ্ছে প্রকৃত সুখী, কিন্তু যার মন সর্বদা লোভে পরিপূর্ণ থাকে সে কখনো না নিজে শান্তিতে থাকে না অন্যদের শান্তিতে থাকতে দেয়। তাই জীবনে আমাদের প্রয়োজন এবং লোভের পার্থক্যটা বোঝা অত্যন্ত জরুরি। কোনটা আমাদের প্রয়োজন আর কোনটা আমাদের লোভ সেটা জানা দরকার। তিনি আরও বিশ্বাস করতেন বা তিনি বলতেন নিজের গোপন কথা কাউকে বলো না। হ্যাঁ বন্ধুরা, নিজের জীবনে এমন কিছু গোপন কথা আছে যেটা শুধু নিজেকে ছাড়া, ঈশ্বরকে ছাড়া আর কারো কাছে প্রকাশ করা উচিত নয়। তাহলে একদিন দেখা যাবে আজ যাকে আমি নিজের মনে করে আমার কিছু গোপন কথা তাকে বলে দিচ্ছি, দুদিন পরে সেই গোপন কথা সেই মানুষটি তোমার জীবনে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। তাই সব কথা সবাইকে বলা বুদ্ধিমানের কাজ নয়। কিছু বিষয় নিজের মধ্যে রাখা উচিত এবং সঠিক সময়ে সেই কথা বা সঠিক সময়ে সেই কথার উন্মোচন করে সঠিক সময়ে কাজে লাগানো উচিত।
তাই দর্শক বন্ধুদের কাছে আরও একটি কথা বলতে চাই। বন্ধুরা, চাণক্যের বাণী শুধু কিছু শব্দ বা কিছু উক্তি নয়, এগুলো মানুষের জীবনের এক পথ প্রদর্শক বাণী। যদি আমরা সর্বদা আমাদের সময়ের মূল্য বুঝি, সেই সময় থেকে শিক্ষা গ্রহণ করি, অতিরিক্ত লোভ, অন্যের প্রতি পরশ্রী কাতরতা, হিংসা, ভয়, ঘৃণা এগুলো জীবন থেকে ত্যাগ করি এবং সাহসের সঙ্গে জীবনের চ্যালেঞ্জের মোকাবেলা করি, তাহলে একদিন আমাদের জীবনও আলোকিত হয়ে উঠবে, আমাদের জীবনও একদিন সৌন্দর্যে ভরে উঠবে। আমাদের জীবন, আমাদের ভাগ্য খুব সুন্দরভাবে আলোকিত হবে। মনে রাখবেন বন্ধুরা, আপনার ভাগ্য আপনার হাতেই গড়ে ওঠে। আজকের সঠিক সিদ্ধান্তই আগামী দিনের জীবনকে সুন্দরভাবে তৈরি করে। চাণক্যের একটি অমর বাণী দিয়ে আজ আপনাদের কাছে নিবেদন শেষ করব। তিনি বলতেন, যে ব্যক্তি নিজের শক্তিকে চিনতে পারে, যে ব্যক্তি নিজেরকে বুঝতে পারে, তার জন্য পৃথিবীর কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব। জীবনের সবচেয়ে বড় গুরু হলো সময়। হ্যাঁ বন্ধুরা, সময় এমন শিক্ষা দেয় যা কোনো বই বা মানুষ দিতে পারে না। সময় মানুষকে চিনতে শেখায়, বাস্তবতা বুঝতে শেখায় এবং জীবনের প্রকৃত মূল্য উপলব্ধি করায়। যে জীবনের নিজের ভুল থেকে শিক্ষা নেয়, সেই তো প্রকৃত জ্ঞানী। ভুল করা অপরাধ নয়, কিন্তু একই ভুল বারবার করা বোকামি। নিজের ভুলকে শিক্ষক বানাতে পারলে জীবন সুন্দর হয়ে ওঠে। সফলতা তাদের কাছেই আসে যারা অপেক্ষা করে না, কাজ শুরু করে। সঠিক সময়ের জন্য অপেক্ষা না করে আজই প্রথম পদক্ষেপ নিন বন্ধুরা, কারণ কর্মই ভাগ্যের দরজা খুলে দেয়। তাই অন্যকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। পৃথিবীকে বদলানোর চেষ্টা করার আগে নিজের মন, নিজের সংস্কার, নিজের চিন্তা, নিজের আচরণকে আগে বদলাতে হবে, আরও সুন্দর করে তুলতে হবে। তাই অহংকার নয়, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। জ্ঞান, ধন বা ক্ষমতার অহংকারে মানুষকে পতনের দিকে নিয়ে যায়। মানুষ সেটা বুঝতেও পারে না। বিনয় মানুষকে সম্মানিত করে। যে ব্যক্তি সুখে দুঃখে সমান থাকতে পারে, সেই তো প্রকৃত শক্তিশালী। কারণ জীবনে সব সময় সুখ থাকবে না, আর জীবনে সব সময় দুঃখও থাকবে না। যে ব্যক্তি প্রতিকূল অবস্থায় ধৈর্য ধরে নিজেকে রাখতে পারে, সেই তো সত্যিকারের বিজয়ী। কঠিন সময়ে মানুষকে প্রকৃত বন্ধু এবং শত্রুকে চিনিয়ে দেয়, কারণ সুসময় অনেকেই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় যারা পাশে দাঁড়ায় তারাই তো প্রকৃত আপনজন। যে জ্ঞান কাজে লাগে না সেই জ্ঞান মূল্যহীন। কারণ অনেক মানুষ বই পড়ে জ্ঞানী হওয়া যায় না। সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করতে পারলে তবেই তো প্রকৃত মূল্য পাওয়া যায়। নিজের লক্ষ্যকে এত বড় করতে হবে যে ছোটোখাটো বাধাগুলো যেন জীবনে তুচ্ছ মনে হয়। স্বপ্ন সর্বদা বড় দেখো, লক্ষ্য সর্বদা বড় স্থির করো, তাহলে পথের ছোট ছোট বাধাগুলি, ছোট ছোট কাঁটাগুলি তোমাকে থামাতে পারবে না। সূর্যের মতো উজ্জ্বল হতে চাইলে আগে সূর্যের মতো জ্বলতে শিখতে হবে। সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম করতে হবে, ত্যাগ করতে হবে এবং ধৈর্য ধরে থাকতে হবে। কষ্ট ছাড়া মহৎ কিছু অর্জন করা যায় না বন্ধুরা। চাণক্যের বাণীগুলো শুধু পড়ার জন্য নয়, জীবনে ধারণ করার জন্য। তাই অন্ধকার কখনো সূর্যকে থামাতে পারে না, যেমন তেমনি কোনো বাধাই আপনার স্বপ্নকে থামাতে পারবে না, যদি আপনার ইচ্ছা শক্তি প্রবল হয়। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, সময়কে মূল্য দিন, নিজেকে চিনতে শিখুন, নিজের শক্তিকে জাগ্রত করুন। প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু একটু করে বুঝতে, শিখতে, অনুভব করতে এবং মানুষ হিসাবে গড়ে তুলতে নিজেকে সাহায্য করুন।
যে ব্যক্তি নিজেকে জয় করতে পারে সে সমগ্র পৃথিবীকে জয় করার শক্তি অর্জন করতে পারে। খুব ভালো থাকবেন বন্ধুরা, সবার মঙ্গল হোক, ঈশ্বর সবার মঙ্গল করুন।